হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আবারও একটা নতুন টিপস ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি তোমরা ভিডিওটা দেখে কোনো প্রকারে উপকৃত হয়ে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটা তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা, যে ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো। যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের সবার জন্য বলছি, প্লিজ বন্ধুরা সবাই প্লিজ একটু তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কতটা উপকৃত হলে ভিডিওটা থেকে। আর তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, এখানে চলে এসেছি মেইন ভিডিওতে। আমরা অনেকেই কিন্তু কাঁঠালের দানা ভীষণ ভালো খাই, কিন্তু কি হয়, কাঁঠালের দানা আমাদের বেশি দিন পর্যন্ত বাইরে ভালো থাকে না। সেক্ষেত্রে বন্ধুরা এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কাঁঠালের দানাগুলো রেখে বেশ ভালো করে কিন্তু আমরা এটাকে আটকে নিয়ে এবারে এটাকে যদি আমরা ফ্রিজ আপ করে রেখে দিই, তাহলে কিন্তু কাঁঠালের দানাগুলো বেশ ভালো থাকবে, কোনো রকম কোনো নষ্ট কিন্তু হয়ে যাবে না। অবশ্যই দানাগুলো একটু সামান্য ভালো করে একটু শুকিয়ে নেবে, তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবে। তো চলো বন্ধুরা, পরের টিপসটি শেয়ার করি তোমাদের সঙ্গে। তা দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি দেখো কতগুলো কলা। তা কী হয়, এই যে কলাগুলো বাইরে পড়ে থাকলে না এরকম ধরনের কালো হয়ে যায়, বেশি দিন পর্যন্ত কিন্তু কলাগুলো বাইরে এইভাবে করে ভালো থাকে না। তা চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি দেখাবো যে কলা কিভাবে ভালো থাকবে। কলাগুলো এইভাবে করে বাইরে রাখলে পরে দেখো এরকমভাবে করে কিন্তু কি হয়, এই যে মাথা থেকে এমনি করে ছাড়িয়ে আসে আর এইভাবে করে কালো হয়ে যায়। সেক্ষেত্রে কাউকে দিতে গেলেও বা নিজে খেতে গেলেও যেন কেমন কেমন লাগে। সেক্ষেত্রে বন্ধুরা এইরকম একটা পেপারের মধ্যে করে যদি কলাগুলো আমরা ভালো করে যদি এভাবে মুড়িয়ে রাখি, তাতে করে কি হবে, কলাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এইভাবে করে আমরা ফ্রিজের মধ্যে কলাগুলো রেখে দিলে আমাদের কলাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আর একদমই কিন্তু কোনো প্রকারে কালো কালো হয়ে যাবে না। এইভাবে করে ফ্রিজে রেখে দিলে কলাগুলো খুব ভালো থাকবে, আর আমরা বেশ মোটামুটি 4-5 দিন পর্যন্ত কিন্তু আমরা ফ্রিজের মধ্যে রেখে কলাগুলো খেতে পারবো। এতে করে কিন্তু আমাদের কলা যেমন তেমনই থাকবে, একদমই কিন্তু নষ্ট হবে না বন্ধুরা। এমনি করে কিন্তু তোমরা কলা ফ্রিজে রেখে দিতে পারো, কেননা কলা দেখা যায় কি, বাড়িতে আনতে না আনতেই কলাগুলো কেমন একটা দাগ হয়ে যায়, কলাগুলো কেমন একটা নষ্ট নষ্ট হয়ে যায়, কালো কালো ভাব হয়ে যায়। সেক্ষেত্রে না কলাগুলো খেতে আর ভালো লাগে না। কিন্তু এইভাবে যদি পেপারের মধ্যে প্যাকিং করে তোমরা এই কলাগুলো এইভাবে করে ফ্রিজের মধ্যে রেখে দাও, তাতে করে কিন্তু কলাগুলো বেশ ভালো থাকবে, আর অনেক দিন পর্যন্ত কিন্তু কলাগুলো এইভাবে করে ফ্রিজে রেখে খেতে পারবে। তা চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি পরের টিপসটি শেয়ার করি। দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম কম বেশি পুরনো তালা প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। তাই একটা পুরনো তালা দিয়েই কিন্তু আমরা বাড়ি থেকে সমস্ত মশাগুলো তাড়িয়ে ফেলতে পারবো। তাই একটা পুরনো তালা দিয়ে কিভাবে বাড়ি থেকে সমস্ত মশা তাড়িয়ে ফেলতে পারবো, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখাই যে একটা পুরনো তালা দিয়ে আমি কিভাবে বাড়ি থেকে সমস্ত মশাগুলোকে একেবারে তাড়িয়ে ফেলবো। কি হয়, আমরা এই যে ধূপকাঠি কি হয় অনেক সময় এখানে ওখানে গুজে দিই, তাতে করে না আমাদের ছ্যাঁকা খাওয়ার ভয় থাকে, বা সব সময় কিন্তু কি হয়, আমরা ঠাকুর ঘর থেকে কিন্তু ধূপদানিটাকে নিয়ে আসতে পারি না যখন তখন। এতে করে আমরা কোথায় ধূপকাঠিটাকে লাগাবো এটা নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করতে হয়। সেক্ষেত্রে বন্ধুরা, এই যে তালার মধ্যে যদি আমরা ধূপকাঠিটা বসিয়ে তারপরে যদি আমরা ধূপকাঠিটা জ্বালিয়ে নিই, তাহলে কি হবে বন্ধুরা, আমাদের কিন্তু বাড়ি থেকে সমস্ত মশাগুলো একেবারে চলে যাবে। আর আমরা যেখানে সেখানে কিন্তু ধূপকাঠি লাগিয়ে রাখারও কোনো ভয় নেই, বা যেখানে সেখানে লাগিয়ে ছ্যাঁকা খাওয়ারও কোনো ভয় নেই। নর্মাল একটা তালার মধ্যে এভাবে করে ধূপকাঠিটা বসিয়ে দিলেই কিন্তু বন্ধুরা আমাদের কাজ একদম কমপ্লিট। বাড়ি থেকে সমস্ত মশাগুলো আমরা সহজেই তাড়িয়ে ফেলতে পারবো। বা অনেক সময় কি হয়, ঘরে যে কোনো রকম কোনো ব্যাড স্মেল হলে আমরা একটা গন্ধযুক্ত ধূপকাঠি কিন্তু ঘরের মধ্যে জ্বালিয়ে দিই। সেক্ষেত্রে বন্ধুরা এরকম একটা তালা হলে কিন্তু আমাদের বেশ মন্দ হয় না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।